সিলেট নগরীর বালুচরের বাসিন্দা শরীফুল হাসান শুভ্র গত 1 মাস ধরে চর্মরোগ স্ক্যাবিসে আক্রান্ত হয়ে এখন পুরোপুরি ঘরবন্দি হয়ে পড়েছেন তিনি। ছোঁয়াচে এই রোগের তীব্র যন্ত্রণার কারণে গত 1 মাস ধরে চিকিৎসা নেয়ার পরও এখনও এই রোগ থেকে মেলেনি পুরোপুরি মুক্তি। এটা ভীষণ যন্ত্রণা, এর মধ্যে দিয়ে যে না গিয়েছে সে আসলে উপলব্ধি করতে পারবে না যে এর কষ্টটা কেমন। আর এই কষ্টটা গিয়ে হয় কি আপনার মেন্টাল হেলথের উপরে প্রভাব পড়ে। সারা রাত জেগে বসে থাকে, খুব যন্ত্রণা হয়, চুলকায়। স্বাস্থ্য বিভাগ জানায় শরীফুলের মতো সিলেটে স্ক্যাবিসে আক্রান্ত হয়েছেন প্রায় 15,000-এর বেশি মানুষ। দীর্ঘমেয়াদী চিকিৎসা হওয়ায় নানা সমস্যায় ভুগছেন বলে জানান হাসপাতালের চিকিৎসা নিতে আসা রোগীরা। চুলকানির সাথে সাথে যেমন লাল সাক্কা হয়ে যায়, আজ 3 দিন 4 দিন থাকে চুলকায় আপনার, এবং শরীরের মধ্যে একটা দাগ স্পট পড়ে গেছে আপনার। ওইটা কয়েকদিন পরে পরে আবার বার হয়ে যায়, ওষুধ খাবাইলে ডাক্তার দেখাই খাবাইলে পরে সালা আবার বাড়াই যায়, কমিয়ালে। মেডিকেল আইসি এগুর চুলকায়, পানি পড়ে, রাত্রে ঘুমাইতে পারে না, খালি জ্বালা খান্দে, তো চুলকাইলে খান্দে। আর স্ক্যাবিস রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতালের চিকিৎসকরাও। তারা বলছেন অতীতের সব রেকর্ড ভেঙে আশঙ্কাজনকভাবে বাড়ছে স্ক্যাবিস রোগীর সংখ্যা। এই ক্ষেত্রে আমাদের সচেতনতাটা বেশি জরুরি। পরিষ্কার পরিচ্ছন্নতা, প্রতিদিন গোসল করা এবং একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী আমরা যে ক্রিমটা দিচ্ছি সেই ক্রিমটা প্রপার নিয়মে ব্যবহার করতে হবে। আশঙ্কাজনক হারে রোগী বাড়লেও স্ক্যাবিস মোকাবেলায় যথেষ্ট সক্ষমতা রয়েছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। অনেক বেড়েছে, গত 1 মাসে প্রায় 7,000-এর মতন কেস হয়েছে, যেটা প্রায় 35 থেকে 40% একটু বৃদ্ধি মনে হচ্ছে। বাট এটার চিকিৎসা ব্যবস্থা এবং ওষুধপত্র আছে, ইনশাআল্লাহ সমস্যা হবে না। তবে স্ক্যাবিস আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা ও আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা মাত্রই চিকিৎসকের পরামর্শ ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সন্দীপন শুভ, এখন সিলেট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।